সম্মানিত ভিউয়ার্স, তো আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম দক্ষিণ কোরিয়া কিয়নগুদো পুচনশি সিটি থেকে হোসাইন মোহাম্মদ আলতাফ। তো আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, শেয়ার করব। তো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবেন। আজকের বিষয়টি হচ্ছে, আমরা যারা কোরিয়াতে 2 বছর 3 বছর হয়েছে আসছি, তাদের এটা বিশেষ করে কাজে লাগতে পারে। যেমনটা আজকের বিষয়টা বেতন নিয়ে, আপনি কিভাবে আপনার কোম্পানির মালিকের কাছে বেতন সম্পর্কে নিয়ে আলোচনা করবেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আপনার সেটা আলোচনা কখন করবেন? যখন আপনার কোম্পানির মালিকের মন মাইন্ড ফ্রেশ থাকে, ভালো থাকে, তখন তার সাথে গিয়ে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন। তো প্রথমেই ইনসাদিন 안녕하세요 사장님, 사장님 혹시 시간이 있습니까? 사장님 কেমন আছেন? আপনার একটু সময় আছে কি? তো 저는 제 한 말이 있습니다. আমার একটি কথা আছে আপনার সাথে। তো বলেন, কি বলবেন? তখন তো আপনার বলবে যে 저는 우리 공장에 আমাদের কোম্পানিতে 3년 5개월 계속 열심히 일하고 있습니다. আমি আমার কোম্পানিতে 3 বছর 5 মাস অবিরত মনোযোগ সহকারে কাজ করতেছি. 사장님 알고 있습니다. 사장님의 জানা আছে. 그리고 우리 공장에 이것저것 다 잘하고 있습니다. 사장님이 알고 있습니다. আমি আমার কোম্পানিতে এটা সেটা সবই ভালো জানি. 사장님의 알고 있 মানে জানা আছে। আবার এটা শেয়ার করবেন, যদি আপনার কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে অবশ্যই সেটা শেয়ার করবেন। যেমনটা আমার আছে, আমি ঠিক এভাবে বলেছি যে 저는 제가 지게차 자격증 있습니다. 그리고 운전면허 1중도 있습니다. 2중 보통도 있습니다. 그리고 영접 자격증도 있습니다. 그리고 우리 공장에 가끔 산수 মানে আমার আমার কোম্পানিতে কি বলছি, জিজ্ঞাসা সার্টিফিকেট আছে, আমার ড্রাইভিং লাইসেন্স 2 ধরনের আছে, আমার ওয়েল্ডিংয়ের সার্টিফিকেট আছে, এবং আমার সানসু মানে গ্যাসের কাজ থাকলে এটাও আমি করি. 사장님이 알고 있습니다. 사장님이 এটাও জানা আছে. 그리고 এবং 우리 공장에 가끔 전기도 고장나면 조금 할 수 있습니다. যদি কোম্পানির কারেন্ট নষ্ট হয়, বিদ্যুৎ নষ্ট হয়, 사장님의 জানা আছে, এটাও আমি করি. মানে আমার কোম্পানিতে আমি যেটা করি সেটাই এভাবে আমি তার কাছে বলেছি। আপনার কোম্পানিতে আপনি যেভাবে যেটা করেন সেটা ঠিক এভাবে বলেন। আশা করি আপনার খুবই একটি উপকারে আসবে। যারা আমরা 2 বছর 3 বছর হয়েছে তাদের কাছে যদি আমরা এটা শেয়ার করি, তো আশা করি অবশ্যই কাজে লাগবে। তারপরে কি বলবেন? 그리고 저에게 사장님이 좀 도와주십시오. আমার একটু 제발 도와주십시오. আর একটু উচ্চ ভাষায় কথা বলবেন যে অনুগ্রহ করে একটু সাহায্য করেন। 제 월급이 좀 올려주십시오. আমার বেতনটা একটু বাড়িয়ে দেন, বা 저에게 좀 밀어주십시오. আমার একটু উঠিয়ে দেন উপরে, এরকম বোঝায় আর কি। তো এটা যদি এভাবে আপনি বলেন, তা আশা করি অবশ্যই আপনার কোম্পানির মালিক আপনার জন্য একটা কিছু করবে। ঠিক গত সপ্তাহে আমি ঠিক এভাবে বলেছি, আমার কোম্পানির মালিক এসেছে, আমাকে একটা আশ্বাস দিয়েছে। আশা করি একটা ভালো কিছু হবে। আরেকটা কথা না বললেই না হয়, সেটা হচ্ছে কি, আমার এই প্ল্যাটফর্মে বা আমার ফেসবুক পেজে, এখানে কোরিয়াতে 10 বছর 15 বছর 12 বছর যাবৎ অনেক ভাই ব্রাদার মানে বড় ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা আছেন। আমার কথা বলতে গিয়ে অনেক সময় হয়তো ভুল উচ্চারণ বা ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমার ইনবক্সে এসে অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন, ভাই এটা তুমি এভাবে বললে বা এটা এভাবে উপস্থাপনা করলে ভালো হয়। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, সত্যি কৃতজ্ঞ। যদি আমি এই পেজে আমি যদি এখানে আইসা কথা না বলি কোরিয়ান ভাষায়, আমি আপনি কিন্তু শিখতে পারবো না। বিশ্বাস করেন, আপনি যদি কোরিয়ান ভাষা বলেন, কন্টিনিউ একটু করে বলবেন, তাহলে আপনি কোরিয়ান ভাষা শিখতে পারবেন। তাই আমি সেই সব বড় ভাইদের প্রতি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সবসময় আপনারা দিক নির্দেশনা দিবেন কীভাবে কথা বললে ভালো হবে। তো এখানেই শেষ করব। তো আবারও নতুন কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা কোনো ওয়ার্ড শিখতে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। আল্লাহ হাফেজ।